হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কিষান টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে এই শীতের দিনে বেগুন চাষ। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এই প্রথমবার, যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তাহলে আসুন ভিডিওতে যাওয়া যাক। তো আজকের বিষয় হচ্ছে শীতকালের বেগুন। মানে আমরা যে বর্ষাকালে যে বেগুন গাছগুলো লাগিয়েছি, দেখি কেমন মনে হচ্ছে। এটা কি বর্ষাকালে বেগুন লাগানো হয়েছে নাকি এই শীতের দিনে? তো আমরা শীতকালে নতুন করে যদি না লাগিয়ে থাকি, তাও ওই বর্ষাকালের যে গাছগুলো আমরা অলরেডি আজ 4 থেকে 5 মাস বেগুন একই রকম ফলন পেয়ে আসছি, এবং এই অবস্থায় 2024 সালে আমরা ওই একই গাছ থেকে একই রকম ফলন আমরা কিভাবে পাবো, কোন কোন ধরনের ওষুধ, মানে ভিটামিন জাতীয় কিছু ওষুধ, এবং কি ধরনের সার, কখন, কোন সময়, এবং সেচ কিভাবে দেব, তো সেই সব নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, বেগুন গাছের মেন শত্রু, তো তাকে প্রথমে তাড়াতে হবে, তবে আপনার গাছ কিন্তু ভালো থাকবে। যেমন এখানে একতারা দিতে হবে, এছাড়াও এক্কা, তাছাড়াও রয়েছে উলালা। তো এই ধরনের ওষুধগুলো যেগুলো সাদামাছি নিয়ন্ত্রণ করা যায়, বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত এমন কিছু ওষুধ বের করতে পারেনি যেগুলো সাদামাছিকে একেবারে নির্মূল করা যায়, শুধু নিয়ন্ত্রণ করা যায়। তাই একটু আমাদের এই ওষুধগুলো চালিয়ে যেতে হবে, তবে এই ধরনের ঝাঁ চকচকে আমরা বেগুন গাছ দেখতে পাবো। এছাড়াও এই যে দেখছেন এখানে কিছু ভিটামিন, তো আমি এখানে বায়োপুরি এবং ম্যাক্স এই দুটো দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্য অন্য আবার। এবার আসি সার দেওয়ার পালা। এটি হচ্ছে সুপোলা 15-15, এনপিকে সুপোলা 15-15। তো আমি প্রথমে ডিএপি সার একবার দিয়ে নিয়েছিলাম। এবার আমি এই 15-15 সুপোলা সারটা খুলে এই এক বস্তা, প্রায় 200 গাছের মতো গাছ রয়েছে, সেই গাছের মধ্যে আমি এই এক বস্তা অর্থাৎ 50 কিলো সার আমি কিন্তু ভালোভাবে ছড়িয়ে নেব। তারপরে সেচ দেব, এবং সেচ দেওয়ার পরে আরও কিছু ওষুধ ব্যবহার করতে হবে এখানে, তো সেগুলো আমি দেব। এখন আমি সারটা ছড়িয়ে নিচ্ছি। বেগুন গাছকে আরেক ভাষায় বলা হয় রাক্ষসে গাছ। কারণটা কি জানেন? বেগুন গাছ একটা পূর্ণবয়স্ক, যখন ফলন ঠিক দিতে শুরু করবে, তখন আপনি যতই সার দেন সে কিন্তু সব সার হজম করে নেবে। তাই তাকে এক প্রকারের রাক্ষসী গাছ বলা হয়। এছাড়াও আপনি সর্ষে খোল এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সুপোলা, ডিএপি 10-26 তিনটা মিশ্রণ, এবং সেটাকে আপনি যদি এই যে পচা খোলটাকে পচিয়ে জলে মিশ্রণ করে একই সাথে দিতে পারেন, তাহলে কি হয় জানেন? এই যে শুষ্ক আবহাওয়া এখন শীতের দিনে, তো এই শীতের দিনে শুষ্ক আবহাওয়ায় আপনার সারটা অনেক সময় দেখা যায় যে আপনি সেচ দিলেন, তো সেচ দেওয়ার পরে হয়তো সারটা দিলেন, তবু সারটা কিন্তু আপনার গলতে চায় না, হ্যাঁ, শুকিয়ে যায়। আর আপনি যদি এইভাবে মিশ্রণ করে দেন একই সাথে, তাহলে আপনার ওই যে গাছ এই সারটাকে নিয়ে নিলেও সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি সম্পূর্ণ কাজ আপনি গাছে পেয়ে যাবেন। এভাবে মিশিয়ে নিলেন, মিশিয়ে নেওয়ার পরে সেটাকে এভাবে একটু নেড়ে নিলেন। তো নেড়ে নেওয়ার পরে আস্তে আস্তে এই যে গোড়াটায় দেখাচ্ছি, এই গোড়াতে যে সারটা দেওয়া রয়েছে, তো সেগুলো একটু
গলছে না, কিন্তু এটা একেবারে সম্পূর্ণ কাজ আপনি পেয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। তাই এইভাবে কিন্তু দিয়ে নিতে পারেন। তারপর আছে সেচের পালা। সেচ কিন্তু সময় মতো দিতে হবে। আমি কিন্তু এই শীতের মধ্যেও এই সেমোডিস দেওয়া বন্ধ কিন্তু করিনি, কারণ বন্ধ করলে এই যে গাছের যে গ্লেজটা দেখতে পাচ্ছেন সেই গ্লেজটা কিন্তু থাকবে না। তাই সেমোডিসটা আমি লাগাতার চালিয়ে যাচ্ছি। এই ধরনের ফলন আর এত ভালো পরিমাণের যে আপনারা ফলটা দেখতে পাচ্ছেন চকচকে, তো এটা বন্ধ করলে এই ফলটা কিন্তু আসবে না। অনেকে ভাবে শীতের সময় কানা পোকা হয় না বলে এই এত দামি ওষুধটা বন্ধ করে দেয়, যার কারণে অনেক সময় বেঁকে যায় এবং কানা পোকা লেগে যায়। আমি কিন্তু সেটা এখনো কিন্তু বন্ধ করিনি। এই শীতের সময় সিমোডিস দেওয়ার অর্থ হচ্ছে আপনি আগে যে ফলনটা পাচ্ছিলেন শরতের সময়, শরৎকালে, তো সেই একই রকম ফলনটা পাবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই শীতের সময় অনেক সময় বেগুন দেখবেন তেড়ে যায়, বেঁকে যায়। তো সিমোডিসের মধ্যে এমনিতেই তো ভিটামিন রয়েছে, এছাড়া নাইট্রোজেনের ভাগটাও একটু বেশি রয়েছে। তাই শুধু কানা পোকার নিয়ন্ত্রণটাই নয়, অনেক রকম কাজটাও কিন্তু এই ওষুধের মধ্যে রয়েছে। তাই সব কাজটাই আমরা পেয়ে যাচ্ছি। তাই সিমোডিসটা আমরা অবশ্যই এই সময় দিয়ে নেব, তাহলে আমরা ভালো এই ধরনের বেগুন কিন্তু পাবো। আর এখন বেগুনের কিন্তু খুব দাম রয়েছে, অন্য অন্য বছরের তুলনায় অনেক কিন্তু বেগুনের এই বছর দাম রয়েছে। এখনো 40 টাকা খুচরো বিক্রি করা হচ্ছে বাজারে। আপনি চাইলে সেখান থেকে দরটা দেখে নিতে পারেন। হয়তো ভাববেন যে আমি কোনো এমনি কথা বলছি, আপনারা দেখে নিতে পারেন 2024 সালে এখনো পর্যন্ত 30 থেকে 40 টাকা বাজারে বিক্রি করা হচ্ছে। তো আমি এরকম বেগুন তুলে নিচ্ছি এখন, মোটামুটি 50-60 কিলো একদিন কি দুদিন বাদ দিয়ে দিয়ে আমরা কিন্তু এই বেগুনটা তুলে নিচ্ছি। তো এই সব দিয়ে আপনাদেরকে ধাপে ধাপে চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একবারই ভুলবেন না, কারণ আপনাদের দেওয়া একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর চ্যানেলের মধ্যে যারা এই প্রথমবার, তাদেরকে বলবো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।